আলাইহি ওয়াসাল্লামের একজন কম ছিলেন, আল্লাহ 500 বছর হায়াত দান করলেন। 500 বছর আল্লাহর ইবাদত করে, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ কুদরত দিয়ে একটা ডালিম গাছ লাগায় দিয়েছিলেন। যখন ক্ষুধা পাইছে একটা ডালিম খেয়েছে, আল্লাহ ক্ষুধা নিবারণ করে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শাহাদাত আঙ্গুলে পানি দিয়েছিলেন। যখন পিপাসা লাগছে আঙ্গুলটা চুচে চুচে পানি পানি করেছে, পিপাসা আল্লাহ নিবারণ করে দিয়েছেন। এইভাবে 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। একদিন সিজদার ভিতরে যায় বলে, মাবুদ জানি না কোন দিন মালিকুল মউত আসে চলে, ও মাবুদ মালিকুল মউতকে যেই দিন তুমি পাঠাইয়া দিবা, আমি তোমার গোলাম যেন সিজদার ভিতরে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার বান্দারে, যা তোর দোয়া আমি কবুল করে দিলাম। হায়াত শেষ সিজদার ভিতরে পড়ে গেলেন, আল্লাহ মালিকুল মউত পাঠিয়ে দিলেন। তার জান কবাজ করে নেওয়া হলো। ওই ব্যক্তি সিজদার ভিতরে আছে, ওই ব্যক্তি কবরের ভিতরে সিজদার হয়ে আছে। আখিরাতের দিন সিজদা থেকে উঠবে, আমার রহমান আমার আল্লাহ বলবে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার দয়ায় আমার মায়ায় আমার রহমতে আমার এই বান্দাকে জান্নাতে দাখিল করে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে, এ মাবুদ তুমি যদি দয়া করে মহব্বত করে যদি আমাকে জান্নাতে দাও, আমি 500 বছর ইবাদত করলাম, ইবাদতের বদলাই তুমি আমাকে কি দিলে? আল্লাহ ফির বলবে, এ আমার ফেরেশতা, আমার দয়ায় আমার রহমতে আমার বান্দাকে জান্নাতে দে। আল্লাহ তুমি যদি দয়া করে জান্নাতে দাও, আমি যে 500 বছর ইবাদত করেছি তার বদলাই তুমি আমাকে কি দিবা? আল্লাহ ফির বলে, আমার ফেরেশতারা আমার রহমতে বান্দাকে জান্নাতে দাখিল করে দে। আল্লাহ তুমি যদি তোমার রহমতে দয়া করে আমাকে জান্নাতে দাও, আমি 500 বছর ইবাদত করেছি, ইবাদতের বদলাই তুমি আমাকে কি দিবা? আল্লাহ বলে, এ আমার গোলাম, আমি তোকে দিমাগ দিয়েছিলাম ভালো মন্দ বোঝার জন্য। এ আমার গোলাম, আমি তোকে চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, নাক দিয়েছিলাম শ্বাস নেওয়ার জন্য, মুখ দিয়েছিলাম বলার জন্য, খাওয়ার জন্য, হাত দিয়েছিলাম কাজ করার জন্য। এ আমার গোলাম, পা দিয়েছিলাম চলার জন্য। এ আমার গোলাম, তোকে আমি হাত দিয়েছি বাতাসটা করার কুদরত দিয়েছি, চোখ দিয়েছি ধরার জন্য। এ আমার বান্দা, আমি তোকে পা দিয়েছি তুই রাস্তা দিয়ে চলবে, আমার আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে, আমার জমিনটা পিছলা হয়ে যাবে। ওই জমিনের ভিতরে যখন তুই চলবি বান্দা, তুই পড়ে যাইতে যাবি, যখন তুই পড়ে যাইতে যাবি পায়ের 10টা নখ দিয়ে কেটে দিয়ে ধরবি, তুই আর পড়বি না। এর জন্য আমি পায়ের ভিতরে 10টা নখ দিয়েছি, বেকাশটা করার কায়দা দিয়েছি, হাতে 10টা নখ দিয়েছি, বেকাশটা করার কায়দা দিয়েছি। এ বান্দা, একটু কল্পনা করো, একটু ভাবো, আমি যদি তোমার হাতটা সোজা করে দিতাম, তুমি খানা খাইতে পারতে না, কোনো কিছু ধরতে পারতে না। এ আমার বান্দা, আমি তোমাকে চোখ দিয়েছি, চোখে বারিন্দা লাগাই দিয়েছি, যেখানে তুমি যাও চোখের মটক ফেলে তোমার চোখে কিছু যাইতে পারে না। বান্দারে, তোমার চোখে যদি আমি মটক ফলানোর জন্য এইটুকু কুদরত যদি আমি না দিতাম, এই বারিন্দাটা যদি আমি না দিতাম, তুমি রাস্তা দিয়া যখন চলতে বান্দা, তোমার চোখে পোকা পড়তো, তোমার চোখে পোকা পড়ে যাইতো। বান্দা, তোমাকে কান দিয়েছি, কানের বারিন্দাও দিয়েছি, তোমার এই কানের বারিন্দাটা না থাকতো বান্দা,
যখন তুমি পানিতে নদীতে যায় তুমি যখন ডুবতে গোসল করতে গেলে যখন পানির ভিতরে তুমি ডুবতে তোমার কানের ভিতরে পানি ঢুকে যাইতো হে আমার বান্দা আমি তোকে এত কুদরত দিয়েছি আমি কুদরত দিয়ে ডালিম গাছ লাগাইয়া দিয়েছিলাম ডালিম খেয়েছো আমার ইবাদত করেছো শাহাদাত আঙ্গুলে পানি দিয়েছিলাম পানি খেয়েছো আমার ইবাদত করেছো আমার নিয়ামতের হিসাব দে আমার সোনার বন্ধুরা আল্লাহর কাছে হিসাব দিতে দিতে আল্লাহ যে দুইটা চোখ দিছে 500 বছর ইবাদত করে দুইটা চোখের একটি চোখের দাম হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার সোনার জানেরা 500 বছর ইবাদত করে দুইটা চোখের একটি চোখের যদি দাম না হয় আল্লাহ দিয়ে দিয়েছে চোখ হাত কান আল্লাহ আমাদের সমস্ত ভাবে সুস্থ রেখেছে আমাদের আয়ু কম না আয়ু কম না 50 60 70 বছর 80 100 আর 150 বছর মানুষ এমন আছে গো ওরকম বাঁচে হ্যাঁ আয়ু একদম তো এই যে আমাদের আয়ু যে কম আমাদের হায়াত কম করে দেওয়া হয়েছে আল্লাহ যে আমাদের এত নিয়ামত দিয়েছে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকে মানি না আল্লাহ যদি আমাদের কাছে হিসাব চায় কোন বাপের বেটার দম আছে হিসাব দিয়ে জান্নাতে যায় তাহলে দম আছে তাহলে দম নাই বিনি হিসাবে জান্নাতে যাইতে হবে আর বিনি হিসাবে জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম নবীর তরিক মানতে হবে আল্লাহর গোলামি করতে হবে নবীর তরিক মোতাবেক চলতে হবে নবীকে অনুসরণ করতে হবে নবীকে খালি অনুসরণ না নবীকে অনুকরণ করতে হবে আল্লাহর হুকুম আল্লাহর গোলামি করতে হবে তবে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি করতে হবে গোলামি করতে হবে তো আল্লাহ যে আমাদেরকে যে বিভিন্ন ভাবে সুস্থ রাখছে এটা আল্লাহ শুকরিয়া না বিভিন্ন ভাবে আমাদের যে সুস্থ রাখছে 500 বছর ইবাদত করে দুইটা চোখের একটি চোখের দাম হয় নাই আর আমাদের আয়ু তো কম তো আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছে আল্লাহ যে আমাদেরকে এই হাদিস কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যেখানে বসে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ একটা কবুলিয়াত হজের সওয়াব দেখে যতগুলো হাদিস কোরআনের কথা শোনা হয় বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের আমলনামায় একটা কথার বদলায় এক বছর মাকবুল নফিল ইবাদত করার সওয়াব রেখে দেয় যদি নিয়াত ইখলাসের থাকে আর যারা মাহফিলে বসা বাদ দিয়া এখানে জলসা হইতেছে আল্লাহ ওয়া রাসূলের কথা আলোচনা হইতেছে এই মাহফিলের ভিতরে বসা বাদ দিয়া এইখানে ঘুরে দাঁড়ায় ওইখানে ঘুরে দাঁড়ায় তারা শয়তানের ধোঁকায় পড়ে গেছে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে হয় নাই গো আর যারা এখানে আসছে তারা আল্লাহর রহমতের ছায়ার নিচে বসছে তারা একটা এটা জানিজুল জলসা নাকি হ্যাঁ হাদিস কোরআনের আলোচনা হয় এখানে একটা জান্নাতের মাহফিল এটা এইখানে বসতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে তাই না গো আচ্ছা ওড়াওড়ি করেন কিসের জন্য সাইরা দেব নাকি ওড়াওড়ি করতেছেন জায়গাগুলা পুরা করেন জিকির করেন জায়গাগুলা পুরা করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জায়গা পুরা করো আল্লাহু আল্লাহ 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 ও আমার সোনার জানেরা আল্লাহ যে আমাদেরকে বিভিন্নভাবে সুস্থ রেখেছে আল্লাহ যে হাদিস কোরআনের মাহফিলে আমাদের বসার তৌফিক দিয়েছে সেই মহান রব্বুল আলামিনের ছোট্ট একটা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ ও আমার সোনার জানেরা এই পীরের জন্য দয়ার নবী মায়ের নবী কত কষ্ট করলেন তায়েফের ভিতরে গেলেন তায়েফের মানুষ পাথর মারলো শরীরে বেঁধে রক্ত মাহিল হয়ে চুপা মোবারক লাল লাল হয়ে গেল জুতা রক্ত দিয়ে ভরে গেল এ আমার সোনার কানে বন্ধুরা ও আমার সোনার
আমার জানেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যেই নবী দিনের জন্য এত কষ্ট করলো, সেই দয়ার নবী মায়ার নবীর মহাব্বতে ছোট্ট একটা দুরূদ শরীফ পড়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লা মাহকান হাসবিকিরহা কৃষ্ণ ও কৃষ্ণে অবাহন্তি কৃষ্ণে হারতং তমিন হাতাং নমস্তে কৃষ্ণারাতং তার হাসবি অদরতং তং কৃষ্ণে ভরমনন্তি নারায়ণ। বুঝছেন কি? বুঝেন নাই? হিন্দুরা কয় না হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কয় না? তোর তো কি বলছে? ইল্লাং শাস্তাং শাবাহাতাং শাস্তে আর হাত্তান লাং তমরব হাসান তাং শাস্তে ও নারায়ণ নমস্তে তং রং শকরতং নারায়ণ। এ আল্লাহ, আমি মানি 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 তোমাকে 100 বার মানি, তুমি ছাড়া তো আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই, তোমাকে আমি মানি, তোমাকে আমি মানি, তোমার ছাড়া আর কাউকে আমি মানি না। হিন্দুরা তোমাকে আমি মানি, তোমাকে ছাড়া আর কাউকে মানি না। আমরা কি আল্লাহকে মানি? হ্যাঁ, হিন্দুরা তো স্বীকার করে আল্লাহকে মানি আমরা, আর আমরা কে স্বীকার করতে পারবো যে আল্লাহকে আমরা মানি? কে মানি? আল্লাহকে মানি যে কে স্বীকার করতে পারবো? এখানে কারা আছেন যে আল্লাহকে যেভাবে আল্লাহ চলতে বলছে, হাদিস কোরআনে যেভাবে আছে সেইভাবে আমি চলি? এখানে কে কহাবেন যে আমি হ্যাঁ হাদিস কোরআন মোতাবেক আমি চলি? কে কবার পাবেন? এদিকে না ওদিকে একখানে কমে পড়ে আছে নাকি? হ্যাঁ, ওই জন্য মুসলমানের আজকে দেখে অধঃপতন। বাপ বেটাই আম চুরি করবার গেছে, চোরে ধরছে, সে মালিকে ধরছে, বেড়াকে ধরছে, আম চুরি করলি কে? বুঝাই তোর বাপের কাছে বিচার দেবো। কি কইলেন? তোর বাপের কাছে বিচার দেবো। গাঙ্গা আব্বার কাছে বিচার দিলেন? বলে হ্যাঁ। গাঙ্গা ওই যে উপরে চালে আম ছিটতেছে, কার কাছে বিচার দিব? বাপের কাছে বিচার দিব। বাপের উপর ডালে আম ছিটতেছে, তো বাপের চোর, তার বেটা আর কি হবো? আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা না মানি, আমার বেটা কেমন হবো? খারাপ পাঙ্গ? খারাপ পাইতেছেন? আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা না মানি, আমার বেটা কেমন হবো? আকিমুস সালাত, আল্লাহ নামাজ কায়েম করতে বলছে, সালাত আল্লাহ কায়েম করতে বলছে। এই কায়েম করা কাকে বলে? কায়েম করা কাকে বলে? আমার বেটা নামাজ পড়ে না, পড়াইতে হবে নাকি? এটাকে কায়েম বলে। আমার বেটি নামাজ পড়ে না, পড়াইতে হবে। আমার বিবি নামাজ পড়ে না, পড়াইতে হবে। আমার বড় ভাই ছোট ভাই নামাজ পড়ে না, পড়াইতে হবে, তাদেরকে নামাজের থেকে ডাকতে হবে। এটাকে তো কায়েম বলে। আকিমুস সালাত, তোমরা সালাতকে কায়েম করো। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না, সালাত আদা করে না, তাদের প্রতি জিহাদ ঘোষণা করতে হবে। এরা আল্লাহর দুশমন। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। আর কিছু পার্থক্য আছে গো? হিন্দুরা কোরআন পড়তে পারে না গো? পারে? হিন্দুরা কোরআন পড়তে পারে, সবকিছু পড়তে পারে। হ্যাঁ, তাদের ভাষায় তারা কয় ইল্লাং শাহশাতিং সপ্তাহাং তোহরেতে বাহারাতং শিবাহাতি রকমত সপ্তাহ আব্রাহান্ত শিদরত হুতলাবা আসাহাত্তা শুদ্দিবা ওহদত নাবাহাসনা কিশলেবা হাসবানা হাসদ আশবিকরিহি লমাসমত। পড়া শুরু করে দিছে, এর অর্থ বহু। মহতরম দোস্ত বুজুর্গ, তারা দেখুন পূজা করতে ওমবারা বাজাইতেছে, বাজায় না? এমবারা কোন গান বাজাইতেছে। ওই টাইমে মানে আল্লাহর কথা কয় ইল্লাং মুহাম্মাদান শক্তি হাসদি রাস্তান কৃষ্ণে কলেমা পড়ে শাহসাতি হরকান ইল্লে অষ্টাহান শাহসাতি শি মুহাম্মাদ আশতারা হদান ইদারাত
saharattum bashir ramanto aba astagfirli aku hundati nar asabti rabahati মহতরম দোস্ত বুজুর্গ হিন্দুরা আরবি ভাষায় কলেমা পড়তে পারে কোরআনও পড়তে পারে আর তাদের ভাষায় তারা কলেমা পড়ে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর বিশ্বাস করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিন্তু আমরা মানি নবী বিনা তারা মানে কৃষ্ণ বিনা আমরা মানি আল্লাহ বিনা তারা মানে নারায়ণ আমরা কই আল্লাহ তারা কয় নারায়ণ আর আমরা কই কৃষ্ণ আমরা কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা কয় কৃষ্ণ আমরা কই রহিম তারা কয় রাম আমরা কি কই রহিম তারা কয় রাম মহতরম দোস্ত বুঝুনগো আমার সোনার চাঁদেরা আজকাল মুসলমানের দেখেন কি গতি চলতেছে একটাই কারণ আল্লাহর হুকুম নবীর তরিক না মানার কারণে গাছের পাতায় আল্লাহ তার নাম দিয়া নবীর নাম দিয়া মুসলমানকে সাবধান করলো সারা দুনিয়ার মানুষকে সাবধান করলো সাবধান কি হয়েছে আপনাদের এখানে গাছের পাতায় আল্লাহর নাম উঠছিল দেখছেন কি হ্যাঁ ইউটিউব চ্যানেলে দেখলাম একজন মানুষ আমাকে আর কি জায়গায় দেখাইলো দেখেন গাছের পাতায় আল্লাহর নাম বললাম আর জায়গায় জায়গায় ফোন করে গাছের পাতায় আল্লাহর নাম উঠছে বলে আমি দেখি নাকি আমি কবার পারলাম 2 দিন চলে গেল তার বাদের দিন জোহরের নামাজ পড়ছি একজনে কয় অমুকের বাড়িতে সুপারি গাছের পাতায় আল্লাহর নাম লেখা হচ্ছে গেলাম আমরা 4 জন মানুষ গেলাম ওইখানে 4 জন মানুষ দেখি ওইখানে আল্লাহু মুহাম্মদ বিসমিল্লাহি কালিমায়ে তাইয়্যিবা আয়াতুল কুরসি সূরা রহমান ইয়াসিন এগুলা লেখা ওইবারই মানুষ করে রাইতে জ্বলছে রাইতে আমরা কই জ্বলে কে বগলে যাই দিই রাইতে জ্বলছে কিন্তু দিনে আমরা জ্বলা দাঁড়িয়ে নেই গাছের পাতায় আল্লাহ তার নাম দিয়া নবীর নাম দিয়া মানুষকে সতর্ক করে এ দুনিয়ার বান্দারা তোমরা আমাকে মানো আমার রাসূলকে মানো তোমরা দুনিয়াতে কামিয়াবি হবা তোমরা আখিরাতে কামিয়াবি হবা কিন্তু দুনিয়ার মানুষ তবুও সাবধান হয় না আল্লাহর হুকুম নবীর তরিকে মানে না মহতরম দোস্ত বুজুর্গ ও আমার সোনার জানেরা ওই জন্য আজকে মুসলমানের এই গতি মুসলমান যদি আল্লাহর হুকুম নবীর তরিকে মানে মুসলমান হাদিস কোরআন মোতাবেক যদি চলে হাদিসে যেভাবে বলছে সেভাবে যদি চলে কোরআনে যেভাবে বলছে সেভাবে যদি চলে নামাজ যদি আদা করে রোজা যদি আদা করে আল্লাহর যেগুলা হুকুম সমস্ত হুকুম যদি মানে নবীর যেগুলা তরিক সমস্ত তরিক মোতাবেক যদি চলে আল্লাহ কবর থেকে জান্নাতের একটা টুকরা বানাইয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকে মানবে না কোরআন মানবে না হাদিস মানবে না আল্লাহর দুশমনি করবে এই আমার বন্ধুরা আল্লাহর কাছে সাহায্য না চায় অন্যের কাছে সাহায্য চাবে আল্লাহর কাছে সাহায্য না চায় অন্যের কাছে সাহায্য চাবে তখন আল্লাহ তাকে আর মহব্বত করবে না আর ভালোবাসবে না ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে আল্লাহ কবরটা হুফরাতিল মিন হুফরারিন নার জাহান্নামের একটা গর্ত বানায়া দিবে জোরে বলেন নাউযুবিল্লাহ ও আমার সোনার জানেরা ও বান্দাগণ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আল্লাহর গোলাম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আর কেউর কাছে সাহায্য চাওয়া যাবে না বুখারী শরীফের হাদিস তুমি বেমারে গ্রেফতার হইছো কালি জিরা খাও সুন্নত তরিকে মোতাবেক কালি জিরার ভিতরে শিফা রয়েছে মধু খাও তুমি বেমারে পড়ছো মধু খাও কালি জিরা খাও 1-2 টাকা সদকা করো 2 টাকা সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদো হে রব্বুল আলামিন আমি বেমারে গ্রেফতার হয়েছি আমার বেমারে তুমি শিফা করে দাও এরপরে তুমি দেখতে
তোমার বেমার যদি ভালো না হয় তারপরে তুমি ডাক্তারখানা যাই তুমি ওষুধ নিও, আর ওষুধের প্রতি যেন তুমি একদিন করিও না। ওষুধটা খাওয়া সুন্নত, ট্যাবলেট খাওয়া সুন্নত, ট্যাবলেট খাবে সুন্নত মোতাবেক দোয়া পড়ে বিসমিল্লাহ কাফি বিসমিল্লাহ শাফি বিসমিল্লাহ মা দোয়া পড়ে ট্যাবলেট খাবে। এটাই মনে করবে ট্যাবলেটের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। ট্যাবলেট খাওয়া সুন্নত, বেমার শিফা করনে ওয়ালা আল্লাহ। ওষুধ খাওয়া সুন্নত, বেমার শিফা করনে ওয়ালা আল্লাহ। আজকে একদিন আমাদের ভিতরে নাই রে বাবারা। ওই যে হামদানির কাছে গেছিলাম, এত ভালো ওষুধ দেয়, এত ভালো ভালো ওষুধ দেয়। জ্বর যেমন জ্বর আসে একটা ট্যাবলেট দেয় তার জ্বর ছেড়ে যায়। জ্বর বলেন নাউজুবিল্লাহ। ও আমার সোনার চানেরা, আমি কক্সবাজারে গিয়েছিলাম, ওই জন্য আমার বেটা ইন্তেকাল করছে। গোয়ালপাড়া ডাক্তারখানা যদি নিয়ে যাইতাম আমার বেটা কোনোদিন ইন্তেকাল করতো না। এ আমার বাবা জানেরা, আর শিরিক করিয়েন না, আল্লাহর কাছে কাউকে শরীক করিয়েন না। ও সোনার চানেরা, তকদীর লেগেছে আল্লাহ, তকদীরে যতটুকু আছে অতটুকুই হবে। ও আমার সোনার চানেরা, তকদীর লেগেছে আল্লাহ, কলম ভেঙে ফেলছে, আর বদলানো সম্ভব না। যেটুকু আছে অতটুকুই হবে। তোমার বেটা এই গাড়ি দিয়ে গেছে দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য গাড়ি দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হইতো না। এইটা শিরকি কথা। তোমার কপালে ছিল তোমার বেটার হায়াত নাই, তোমার বেটা দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই জন্য ওই গাড়িতে চলে গেছে। ও আমার সোনার চানেরা, তোমার বেটার হায়াত নাই, ওই জন্য তোমার বেটাকে তোমরা কোকরাঝার ডাক্তারখানা নিয়ে গেছো। তোমার বেটা যখন ইন্তেকাল করতেছে তখন তুমি আফসোস করো আর কান্দো। কি আফসোস, হাই হাই আফসোস, আমার বেটাকে যদি আমি কোকরাঝার হসপিটালে না নিয়ে যায়, আমি যদি গোয়ালপাড়া হসপিটালে নিয়ে যাইতাম আমার বেটার বেমার সেবা হইতো। ও আমার সোনার চানেরা, এগুলা শিরকে বাদ দিয়া দেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদার কেটে দিয়ে যাইতেছে। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার সামনে, মুআজ রাদিয়াল্লাহু আনহু গাদার পিছনে, দুইজনে যাইতেছে। নবী আর মুআজ, মুআজ এই দুইজনে যাইতেছে। খানিক দূর যাওয়ার পর দয়ার নবী মায়ার নবী বলে মুআজ, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলে লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি প্রস্তুত। কে বলবেন বলেন, কে বলবেন বলেন। ও আমার সোনার জানেরা, ফির খানিক দূর যাওয়ার পরে নবী বলে ও মুআজ, মুআজ ফির বলে লাব্বাইক ইয়া সাদিক, আমি হাজির, আমি প্রস্তুত। কি বলবেন বলেন হুজুর। ফির খানিক দূর যাওয়ার পরে নবী বলে মুআজ বলে লাব্বাইক ইয়া সাদিক, আমি হাজির, আমি প্রস্তুত। হুজুর কি বলবেন বলেন। ও আমার সোনার জানেরা, ও আমার বন্ধুগণ, ও আমার বাবা জানেরা, ও আমার চাচা জানেরা, আল্লাহর নবী জানাবে রাসূল, আমার নবী আপনার নবী তখন বলে মুআজ, তুমি কি জানো আল্লাহ আমাদের কাছে কি চায়, আল্লাহ আমাদের কাছে কি পায়? তুমি কি জানো আল্লাহ আমাদের কাছে কি চায়, আল্লাহ আমাদের কাছে কি পায়? আল্লাহ আমাদের কাছে কি চায়, আল্লাহ আমাদের কাছে কি পায়? ও আমার সোনার জানেরা, আল্লাহর নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির বলে মুআজ, তুমি কি জানো আমরা আল্লাহর কাছে কি চাই, আমরা আল্লাহর কাছে কি পাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা বললেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি না, আমি জানি না আল্লাহ আমাদের কাছে কি চায়, আল্লাহ আমাদের কাছে কি পায়। হুজুর আমি জানি না আল্লাহর কাছে আমরা কি চাই, আল্লাহর কাছে আমরা কি পাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। হুজুর আপনি বলে দেন আল্লাহর কাছে আমরা কি চাই, আল্লাহর কাছে আমরা কি পাই। আপনি বলে দেন আল্লাহ আমাদের কাছে কি চায়, আল্লাহ আমাদের কাছে কি পায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআজ রে,
আল্লাহ আমাদের কাছে চায়, আল্লাহ আমাদের কাছে পায়, আমরা যেন শিরিক না করি। কি না করি? আমরা যেন শিরিক না করি, আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করি। আল্লাহ এটাই চায়, আল্লাহ আমাদের কাছে চায়, আল্লাহ আমাদের কাছে পায়, আমরা যেন শিরিক না করি। আল্লাহর কাছে আমরা কি চাই, আল্লাহর কাছে আমরা কি পাই, আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে আমরা পাই। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে না দেয়, আযাবে যেন গ্রেফতার না করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এটা চাই না আমরা? এটা চাই না? আল্লাহ যেন আমাদের মাফ করে, আযাব যেন না দেয়। আর আল্লাহ আমাদের কাছে কি চায়, আমরা যেন শিরিক না করি। কি না করি? আমরা যেন শিরিক না করি। তো আমার সোনার জানেরা, এই শিরিক থেকে বিরত থাকতে হবে। আমার বেটা এই গাড়ি দিয়ে গেলে ইন্তেকাল হইতো না, অ্যাক্সিডেন্ট হইতো না। এই গাড়িটা গেছে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ডাক্তারখানা নিলে আমার বেটা ইন্তেকাল করতো না। এই ডাক্তারখানা নিচে দেখি ইন্তেকাল করছে। মোবাইল ওই ঘরে থুইতে হারাইতো না, এই ঘরে থুইছি দেখি হারাইছে। ও আমার সোনার জানেরা, এই সমস্ত শিরিকের ভিতর থেকে বাহির করে দেন। আর একটা কথা গভীর ভাবে শুনে রাখেন, জানে রাখেন, মন দিয়ে। তিন তফতার মানুষের সাথে কথা বলবে না। কয় তফতার মানুষের সাথে? তিন তফতার মানুষের সাথে আল্লাহ কি বলবে না? কথা বলবে না। আল্লাহ তিন তফতার মানুষের সাথে কথা বলবে না। আল্লাহ বলবে কি, তোমাদের সাথে, তোমার সাথে আমার কোন কথা নাই। আল্লাহ তিন তফতার মানুষের সাথে কথা বলবে না। কোন কোন তফতার? এক তফতার হলো যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পেন্দে। কিসের নিচে? টাকনুর নিচে কাপড় পেন্দে। টাকনু চেনেন? টাকনু চেনেন? পার টাকনু চেনেন? যেই পুরুষটা টাকনুর নিচে কাপড় পেন্দে, এই পুরুষটার সাথে আল্লাহ আখিরাতের দিন কোনো কথা বলবে না। আর যেই মেয়েটা টাকনুর উপরে কাপড় পেন্দে, এই মেয়ের সাথে আখিরাতের দিন আল্লাহ কোনো কথা বলবে না। জান্নাতের খুশবু পাওয়া তো দূরের কথা। যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পেন্দে, যেই পুরুষরা টাকনুর নিচে কাপড় পেন্দে, তাদের সাথে আল্লাহ আখিরাতের দিন কথা বলবে না। আর যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পেন্দে, তাদের সাথে আল্লাহ আখিরাতের দিন কথা বলবে না। এক তফতার গেল। দুই নাম্বার, যেই ব্যক্তি জিনা করে। কি করে? জিনা করে। ওই ব্যক্তির সাথে আল্লাহ আখিরাতের দিন কোন কথা বলবে না। মেয়ে হোক পুরুষ হোক, যে জিনা করে তার সাথে আল্লাহ আখিরাতের দিন কথা বলবে না। আর তিন তফতারা হলো যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা সাক্ষী দেয়, আল্লাহ তার সাথে আখিরাতের দিন কোন কথা বলবে না। মহাতারাম দোস্ত বদরাগা, ও আমার সোনার চানেরা, মিথ্যা কথা পাপের মাতা, মিথ্যা কথা পাপের মা, মিথ্যা কথা পাপের সরদার। হাদিসের ভিতরে এসেছে। কি কইছে? মিথ্যা কথা পাপের মা, মিথ্যা কথা পাপের সরদার, মিথ্যা কথা পাপের মাতা, মিথ্যা কথা পাপের মা, মিথ্যা কথা পাপের সরদার, মিথ্যা কথা পাপের মাতা। মিথ্যা কথা নাই আমাদের ভিতরে? আর আমরা করছি নামাজ তো করে আছি, আল্লাহ আল্লাহ তো করি, তা আল্লাহ মুসিবত দেয়। তুমি আল্লাহর কয়টা হুকুম মানো? তুমি তো আল্লাহর কাছে দুশ্মনী করো। ও আমার সোনার জানেরা, ও বন্ধুগণ, এই তিন তফতার মানুষের সাথে আল্লাহ আখিরাতের দিন কথা বলবে না। আজকালকার যুগে দেখবেন প্রেম ভালোবাসা, হাই হাই হাই, প্রেম ভালোবাসার যুগ এসে গেছে। বেটা দুইটা বেটা হয়েছে, দুইটা বেটা ছেড়ে আর এক ছেলের সাথে বাইরে হয়ে যায় না? বিয়ে হয়েছে, ছাওয়া হয়েছে, দুইটা বেড়া হয়েছে, সব তো বাড়িয়া, তাই না? দুইটা বেড়া হয়েছে, এই দুই বেড়া দিয়া চলে যায়, আরেকজনের সাথে চলে যায়, আরেকজনের সাথে বিয়ে হয়ে যায়। হইতেছে না? এগুলা কিসের কারণে? মোবাইল ফোন। খালি
কি কয় রং নাম্বার কয়নি, রং নাম্বার, খালি রং নাম্বার। একটি ছেলে হয় তাও চলে যায়, এই রোগ নাম্বারে চলে যায়। মহাতারাম দস্ত বদলে গো, ও সোনার ছেলেরা, এই যে মোবাইল, এই যে মোবাইল, আর আজকালকার যুবক আর যুবতীরা যে প্রেম করে গো, হাই হাই প্রেম, এই প্রেম যখন করে শয়তানে কয় তুমি আমার আব্বা, তুমি আমার দাদা, তুমি আমার নানা, তুমি আমার চাইতেও বড়, তোমাকে আমি সালাম করি, আমি তোমার মতন আর কেহ নাই। ধরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার সোনার চানেরা, ও বন্ধুগণ, চেংরা চিংড়ি চলে প্রেম, রাইতের 11টা ধরে ফোন, রাইতের 12টা ফোন, রাইতের 1টা ফোন, রাইতের 3টা ফোন, খালি ফোন আর ফোন, ফোনে খালি আলাপ, ফোনে খালি আলাপ, ফোনের ভিতরে খালি আলাপ। ওই জন্য কবি বলেছে, তেরে তেরে জাহালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। লাগে চিঠি লেখা লাগে তো, এখন আর চিঠি লেখার দরকার নাই, মোবাইল। তেরে তেরে জালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলে, লেখাপড়া এখন ছেলের ভালো লাগে না। হাই হাই লেখাপড়া এখন মেয়ের ভালো লাগে না। গরম পানি রাখছিল, গরম পানিতে কিছু ঠান নাই। পেম্পিরে তেরে জালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলে, লেখাপড়া এখন ছেলের ভালো লাগে না। হাই হাই লেখাপড়া এখন মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দুলা লাগিল, ফজরের গম তো পোলার বাংল না। হাই হাই ফজরের গম তুমি আর বাংল না। ওই যে ছেলে থাকে বাবু নাতে মিয়াই করে ফোন, ওই যে ছেলে থাকে বাবু নাতে মিয়াই করে ফোন, ফোনে ফোনে পেরেতে হয়। হাই হাই ফোনে ফোনে ভালোবাসা হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের গম তো পোলার বাংল না। হাই হাই ফজরের গম তুমি আর বাংল না। কথা ঠিক না? ঠিক কইছি না ভুল কইলাম? ও আমার সোনার চানেরা, ও আমার বন্ধুগণ, কালকে পাতিলা দোহার ভিতরে জলসা করতে গেছি। আজকে পাতিলা দোহার থেকে আপনাদের এইখানে আসলাম। মিউজিক গাড়ি নিয়ে আসি, পাতিলা দোহার বাজার ছেড়ে আরো ভিতরে যাওয়া লাগে। ওইখান থেকে মিউজিক গাড়ি নিয়ে আসতেছি, গাড়ির ভিতরে গান দিছে। হাইরে গান গো, গাড়ির ভিতরে গান দিছে। আমি ওই পাশের সিটের ভিতরে বসা, ড্রাইভার গাড়ি চলাইছে, গাড়ি চলাইতেছে আর একটা গান লাগাইয়া দিছে, একটা গান লাগাইয়া দিছে। কত সুন্দর গান, এখন বলতেও পারি না, বন্ধ করো। ভিনদেশি মানুষ কি আর করে, পাশের ভিতরে বসে আছি, বসে থাকে গানটার ভিতরে অল্প মন দিলাম। কিসের জন্য? শয়তান খোলাখুলি দুষ্পন, ওইখানে গান বাজতাইছে, আমি আর কি করবো। গানের ওই গানটাই আমার কানের ভিতরে এসে গেছে, গানটাই আমার মুখস্থ হয়ে গেছে, পড়াই মনে হয়। গানটা কি জানেন? মোবাইল ফোনে বারে বারে, মোবাইল ফোনে বারে বারে স্কুল কেন মারিলা, রাত 12টায় কেন আমায় ঘুম হইতে জাগাইলা, রাত 12টায় কেন আমায় ঘুম হইতে জাগাইলা। মোবাইল ফোনে বারে বারে, মোবাইল ফোনে বারে বারে স্কুল কেন মারিলা, রাত 12টায় কেন আমায় ঘুম হইতে জাগাইলা, রাত 12টায় কেন আমায় ঘুম হইতে জাগাইলা। আমি ঘুমেতেছিলাম, হঠাৎ চেতন হইলাম, মোবাইলটা নিয়ে তোমার মিসকল দেখিলাম, মোবাইলটা নিয়ে তোমার মিসকল দেখিলাম। ইনবক্স
ইনবক্সতে যাইয়া দেখি, ইনবক্সতে যাইয়া দেখি প্রেমের মেসেজ পাঠাইলা, রাত 12টা কেন আমায় ঘুম হইতে জাগাইলা, রাত 12টা কেন আমায় ঘুম হইতে জাগাইলা। গাড়িতে আমি আসতেছি আর এই গানটাই আমি শুনতেছি। ও আমার সোনার জানেরা, এগুলা হলো গান। ছেলেরা রাইতের 12টা, 1টা, 9টা, 10টা, 12টা, 13টার ভিতরেও ফোন করে, খালি ফোন, খালি ফোন, ফোন করে ওই যে লাইলির সাথে আলাপ করে। ও আমার সোনার জানেরা, মজনুর হাতে যখন মারছে ওস্তাদে, লাইলির হাত পেটে রক্ত বাহির হয়েছে। আজকালকার প্রেম এরকম প্রেম না, শয়তানি প্রেম। একের প্রেম দেখিয়া শয়তান এদেরকে নমস্কার করে। ও আমার সোনার জানেরা, ও আমার বন্ধুগণ, এই প্রেম করা বন্ধ করেন, এই প্রেম করা বন্ধ করে দেন। কত প্রেম করবেন করেন, বিয়া কইরা বউকে কত ভালোবাসতে পারেন, বাইসেন তখন। এখন খালি ভালোবাসাবাসি, এখন খালি প্রেম। বিয়া করার পরে বউকে খালি করো মার দূর। যারা বিয়া করে বউকে মারে না, হ্যাঁ, আর এখন ফোনে কোনে আসাও, কি করতেছাও, ভাত খাইছাও? খাই নেই। কে? তুমি খাও নাই কে? আমি খামো কিবা করে? বলে আমি খাই নাই, বুঝলাও কেমন করে? বলে পিরিতির টান, তাই না? মুহাতারাম দস্তবদরগম, ও সোনার জানেরা, এই প্রেম করলে জাহান্নামের ভিতরে যাইতে হবে। ও আমার সোনার জানেরা, পর্দার আড়ালের মা বোনদেরকে আমি বলতেছি, সতর্ক, সতর্ক, সতর্ক। ও আমার মা বোনেরা, মাথার চুল বার করে ক্লিপ লাগায়া, লিপস্টিক লাগায়া, ফোঁটা দিয়া, কাইসের চুড়ি লাগায়া, স্টাইল করে রাস্তা দিয়ে হেঁটে যাও। একটি যুবক যদি তোমার দিকে তাকাইয়া বলে, বাবা কত সুন্দরী চিংড়ি আসতেছে, শয়তান মানুষের খোলাখুলি দুষ্পর, ওই চ্যাংড়াটার মনে যদি একটু যদি উলট পালট হয়, ওই চ্যাংড়াটার সাথে তোমার সাথে জিনার গুনাহ হয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক, তুমিও সতর্ক, তুমিও সতর্ক থেকেও। রাস্তা দিয়ে একটা চিংড়ি আসতেছে, তুমি রাস্তা দিয়ে যাইতেছো, ওই চিংড়ির দিকে তাকাইলে, তাকাইয়া বলতেছো, হাই হাই কত সুন্দর চিংড়ি আসতেছে, কত সুন্দর চিংড়ি আসতেছে। শয়তান মানুষের খোলাখুলি দুষ্পর, তোমার মনের ভিতরে দিত একটুকু দিদুর কোনখানা দিয়ে দান্দায় আসে, ওই মেয়েটার সাথে তোমার সাথে জিনা করার গুনাহ হবে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা না, মেয়েটাকে পুরুষ দেখলো, পুরুষের আমল নামাইতে জিনার গুনাহ হইল, তা না। ওই যে মেয়েটাকে পুরুষ দেখলো, ওর আমল নামায় জিনার গুনাহ হইল, মেয়েটার আমল নামায় জিনার গুনাহ হইল। কারণ কি? কারণ হলো তুমি এত স্টাইল কইরা, মুখ মার কইরা, উঁচা চুটি পাই দিয়ে এমন এমন করে হাঁটো কিসের জন্য? রাস্তা দিয়ে হাঁটে না, উষা স্যান্ডেল কিনলে, কি স্যান্ডেল বানি করে গেড়ে পেনবে, খালি আটকে টকস টক 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 পাও ফেলা রে বাবা, তাই করে না? এইভাবে আইডিয়া যায়। বাবা মাথায় উড়ানি নাই, ফুল তো দিছে ছাইরা, ক্লিপ লাগাইছে, কি কয়, লিপস্টিক লাগাইছে, হ্যাঁ, তারপরে যে ফোড়া দিছে, হ্যাঁ, ফোড়া দিছে। এটা তো হিন্দু করে, ফোড়া দেওয়া হিন্দু করে, হিন্দু করে ফোড়া না দিলে তাদের বিয়াই হয় না, সুন্দর লাগান লাগে নাকি, মাঙে সুন্দর ঘোরান লাগে, এটা তো হিন্দু করে। তো হিন্দু করে এটা তুমি করো কিসের নিয়ে? হিন্দুরা করবে শেষ তারা রক্ত আবাহাস্তান্তি রহদু নিন্তান সাহায্যে তারা কত কুনুম পাস্তেরা হারাতুন তঙ্কাস্তেরানে মাঙে সিন্দার শশনা, মাঙে সিন্দার শশনা। এটা তো হিন্দু করে, তুমি মাঙে মাঙে সিন্দার শশনা করো কেন? মানে তুমি ফোড়া লাগাও কিসের জন্য? তুমি তো মুসলিম, তুমি তো মুসলমানের ঘরে তুমি তো জন্ম নিছ। আল্লাহ তো তোমাকে ইমানদার ঘরে পাঠাইছে, আল্লাহর শুকরিয়া। তোমাকে তো আল্লাহ বেঈমানের ঘরে পাঠাই নাই। তুমি পর্দার চাষের জন্য তুমি থাকো না। আল্লাহর হুকুম পর্দার থাকা, ফরজে আইন পর্দার থাকতেই হবে, কিসের জন্য তুমি পর্দার থাকো না? আমার সোনার জানেরা, ও আমার বন্ধুগণ, আমরা বলি, আমরা মনে মনে ভাবি, আমরা বলি যে আমরা মনে হয়
আল্লাহর সমস্ত হুকুমই মানি, আমরা আল্লাহর কোন হুকুমই মানি না। আমরা আল্লাহর আরো ক্ষতি করি, আমরা আল্লাহর একটা হুকুমও মানি না, আমরা আল্লাহর নাফরমানি করি। ও আমার সোনার চানেরা, শুনে রাখেন, জানে রাখেন, পানি ভালো আল্লাহর নাফরমানি করলে আল্লাহর কোন জাকাত আসবে না, যাবে না। আর তুমি যদি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, তাও আল্লাহর কোনো লাভ হবে না। লাভ হবো কি? আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মানেন, তাহলে কি লাভ হবো? আল্লাহ লাভ হবো। আর যদি না মানেন, তাহলে কি নস্কান হবো? আল্লাহ কোন নস্কান হবো? কোন নস্কান হবে না। ও আমার সোনার চানেরা, বন্ধুগণ, আল্লাহর হুকুম মানো যদি আল্লাহর কোন লাভ হবে না। আল্লাহর হুকুম যদি না মানো, আল্লাহর কোন ক্ষতি হবে না, ক্ষতি তো তোমার হবে। আল্লাহ দুইটা জায়গা বানাইয়া রাখছে, তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে, কবর হবে আল কবর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, জান্নাতের টুকরা। আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করাইয়া দিবে। তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে না, আও হুফরাতিন মিন হুফরারিন নার, কবর হবে জাহান্নামের গর্ত, আল্লাহ তোমাকে জাহান্নামে দাখিল করাইয়া দেবে। ও আমার সোনার চানেরা, হাতে ধরে পায়ে ধরে আর আল্লাহর নাফরমানি করেন না, আর আল্লাহর নাফরমানি করেন না। চিন্তা করেন, আল্লাহ আপনাকে দিমাগ দিছে, আপনি ভালো মন্দ বোঝেন, কিসের জন্য আল্লাহর নাফরমানি করেন? এ বন্ধু, কত মানুষ অন্ধ, চোখে দেখে না, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, কিসের জন্য আল্লাহর নাফরমানি করো? কত মানুষের কান থাকা সত্ত্বেও বেনা, কানে শোনে না, আল্লাহ তোমাকে কান দিয়েছে, তোমার কান সুস্থ রেখেছে, কিসের জন্য আল্লাহর নাফরমানি করো? ও আমার সোনার চানেরা, কত মানুষের মুখ থাকা সত্ত্বেও বাবা বলতে পারে না, আল্লাহ তোমাকে বলার কুদরত দিয়েছে, কিসের জন্য নাফরমানি করো? কত মানুষের হাত মুলা, ভালো হাত মুলা ধরতে পারে না, আল্লাহ তোমার হাতটাও সুস্থ রাখছে, কিসের জন্য আল্লাহর নাফরমানি করো? আল্লাহ তোমার পাও সুস্থ রেখেছে, কত মানুষের পা নাই, ল্যাংড়া, চলতে পারে না, আল্লাহ তোমার পাটাও সুস্থ রেখেছে, কিসের জন্য তুমি আল্লাহর নাফরমানি করো? হাতে ধরে পায়ে ধরে আর আল্লাহর নাফরমানি করিও না। নবীর সুন্নত মানো, নবীর তরিকা মানো, নবীর সুন্নত যদি তুমি মেনে চলো, আল্লাহর হুকুম যদি তুমি মানো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়া থেকে আল্লাহ বালা দূর করে দিবে। বাংলাদেশের বাঙালি মানুষ আর আসামে আসতে পারবে না। আল্লাহ এই মুসলমানের হাতে এই রাজ্য দান করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনার ছেলেরা, ও বন্ধুগণ, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানার কারণে আজকে আমাদের এই অধিপতন। আজকে দেখেন বাংলাদেশের মানুষ নিয়ে আসে আসামের ভিতরে, আসামের মানুষদের করে বাংলাদেশে, বাংলাদেশের বাঙালিদের নিয়ে আসে আসামের ভিতরে। ও সোনার ছেলেরা, আইন পাশ করা হয়েছে, সবকিছু হয়ে গেছে, আর ঠেকানোর কোনো ক্ষমতা নাই, আন্দোলন করেও কোনো লাভ নাই। আইন পাশ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এখন নিয়ে আসবে, এখন একজন ঠেকাইতে পারে, এক অদ্বিতীয়, যিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগীর আর কোন উপযুক্ত মাবুদ নাই। সেই মাবুদই পারে এটা ঠেকাইতে, আর কামড়ে ঠেকানের কোন দম নাই। আল্লাহ যেদিন মনটা নরম করে দেয়, আর বাঙালি মানুষ আর আসতে পারবে না বাংলাদেশের। ও সোনার চানেরা, আসামের সমস্ত মানুষকে আমি বলে, সারা দুনিয়ার বিশ্ব মোহাম্মদী উম্মতকে আমি বলে, আর আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানো। ও আমার সোনার চানেরা, ও আমার বন্ধুগণ, শুনে রাখেন, জানে রাখেন, দুনিয়ার ভিতরে এক সেকেন্ডের জন্য আমরা আসি নাই, এক সেকেন্ডের জন্য দুনিয়ার ভিতরে আসি নাই। এই দুনিয়ার ভিতরে আমরা এসে এত দামি মনে করতেছি আমাকে, আমার মতন টাকাওয়ালা নাই, আমার মতন টাকাওয়ালা নাই, আমার মতন টাকাওয়ালা নাই।
আমি গ্রামের ভিতরে সব থেকে বড়, আমি সব থেকে দামি, আমি সব জানি, আমি সব জানি। ও আমার সোনার চানেরা, ও বন্ধুগণ, শুনে রাখেন, জেনে রাখেন, আখিরাতের দিনে আল্লাহ সূরজকে বলবে, সূরজকে নিচে নেমে আসতে বলবে, সূরজ নিচে নেমে আসবে, সূরজের 12টা মুখ হবে। এখন তো সূর্যর কয়টা মুখ? একটা না, একটা মুখ। সূর্য কত দূরে আছে? 6 কোটি কত মাইল যেন উপরে আছে সূর্য। আর এই সূর্যের তাপ গরমের দিনে শোয়া যায় গো, কত গরম করে না, ঘামসি ওঠে না। আর সূরজ তখন এক হাদিসের ভিতরে আসছে, সূরজ 1 মাইল উপরে থাকতো, মানুষের থেকে 1 মাইল উপরে থাকতো। আর এক হাদিসের ভিতরে আসছে 1 হাত উপরে থাকতো। কয় হাত উপরে? আধা হাত, 1 হাত, আধা হাত উপরে থাকতো, এতটুকু উপরে থাকতো আর হাদিসের ভিতরে আসছে। হ্যাঁ, আর তখন সূর্যের মুখ কয়টা হবো জানেন? 12টা। কয়টা? 12টা মুখ হবো। সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মানুষের মজক ভাতের মারের মতন ফুটতে থাকবে, হাই হাই করে কাঁদতে থাকবে। আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিবে। আল্লাহ তখন থেকে বলবে, এ আমার বান্দা, দুনিয়ার ভিতরে আমার হুকুম, আমার তোরে কে মানুষ নাই, আমার না ফরমানি করে জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে হয় না লা ইলাহা, শুদ্ধ করে লা ইলাহা, আরো জোরে। ও ভাই নমরুদ আগুন জ্বলাইল, ও ভাই নমরুদ আগুন জ্বলাইল, ইব্রাহিমকে ফেরিল। হায়রে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, এ কেমন খেলা তুমি খেলিলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জমিন হয়ে যাবে তামা। ও আমার সোনার চাঁদরা, মানুষের মদক ভাতের মারার মতন ফুটতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, দুনিয়ার ভিতরে আমার হুকুম মানো নাই, দুনিয়ার ভিতরে তুমি দেওয়াই নিছিলে, দুনিয়ার ভিতরে তুমি মাথা পড়ছিলে, দুনিয়ার ভিতরে তুমি বাদশাহী করেছো গ্রামের ভিতরে, গ্রামের সবাই তোমাকে মানছে, তুমি গ্রামের ভিতরে দেওয়া নিছিলে, তুমি বিচার করেছো, তুমি বিচার করেছো। যে করেছে ভুল তাকে তুমি, যে ভুল করেছে তাকে তুমি জাগাইয়া দিয়েছো, আর যে ভুল করে নাই তাকে তুমি খুশি করেছো। ও আমার সোনার চানেরা, আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ যখন দিবে, মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ হুশের ভিতরে নিয়ে আসবে। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউদ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আজকের রাজত্ব কার? এ দুনিয়ার মানব, তুমি তো দুনিয়ার ভিতরে খুব দাম দেখাইছো, খুব বড় মনে করছ। আজকের রাজত্ব কার? আসো, কোন রাজা আসবে আমার সামনে আসো। কেউ সাহস পাবে না, কেউ যাইতে পারবে না, সবাই ভয়ে থাকবে। ও আমার সোনার চানেরা, আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউদ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ বলবে, ও গুনাহগার বান্দারা, যাও যাও যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, এইখানে থাকিও না, চলে যাও, চলে যাও।
গুনাহগাররা যাইতে যাবে না। আল্লাহ বলবে, ও আমার গোলামেরা, তোমরা রোজা থেকেছো না খাইয়া, রাত্রে কোরআন তেলাওয়াত করেছো, রাতের গভীরে আমাকে ডেকেছো। ও আমার বান্দারে, না খায়া তুমি আমাকে ডেকেছো, রাতের গভীরে আমাকে ডেকেছো, তুমি আমাকে মহাব্বত করেছো। ও বান্দা, যাও যাও, রহমতের ছায়ার নিচে যাও, আমি আল্লাহ নিজে তোমাদের সাথে সাক্ষাৎ করব, রৌ মাছের কবাব খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনার ছেলেরা, ও আমার বন্ধুগণ, গুনাহগাররা যাইতে চাবে না। গুনাহগাররা যখন যাইতে চাবে না, আল্লাহ একটা হাওয়া দিবেন, একটা ফু দিবেন, অস্ত্রি করে সামান্য কিঞ্চিত কিল্লিন বরাবর একদম থেকে একদম মানে বালু 70 ভাগ করে, ওইটার ফির 70 ভাগ করে, ওইটার ফির 70 ভাগ করে, ওইটার ফির 70 ভাগ করে, এতটুকু হাওয়া দিবে আল্লাহ। আর ওই যে বেঈমান যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা নবীর তরিকা মানে নাই, যারা হাদিস মানে নাই, যারা কোরআন মানে নাই, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানে নাই, তারা উড়ে উড়ে যায় জাহান্নামের দরজায় যায় দাখিল হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার সোনার ছেলেরা, ও বন্ধুগণ, ওই ভয়ঙ্কর দিনের থেকে আমাদের বাঁচতে হবে। আর ওই ভয়ঙ্কর দিনের থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মানতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা বেদর মানি, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়া, আল্লাহ আমাদের উপরে রাজি হয়া, ওই দিন আল্লাহ আমাদেরকে রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনার ছেলেরা, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, এমন একটা দিন আসবে, গ্রামে গ্রামে মসজিদ হবে, আজান হবে, কিন্তু জামাতে মানুষ হবে না। এমন একটা দিন আসবে, গ্রামে গ্রামে মসজিদ হবে, মসজিদ গুলো পাকা থাকবে, চাঁদা তুলে মাইক কেনা হবে, আজান হবে, কিন্তু জামাতে মানুষ হবে না। বুঝছে না? চাঁদা থেকে আর মসজিদ খুব বড় করি না, আবাদ করি, হ্যাঁ আবাদ করি না, তাই না? ও আমার সোনার ছেলেরা, শুনে রাখেন, জানে রাখেন, আখিরাতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন শিং ফুঁকবেন, দুনিয়াটা ফানা ফানা হয়ে যাব, পাহাড় পর্বত সবকিছু তুলার মতন হইয়া উড়তে থাকবে, তুলার মতন হইয়া উড়তে থাকবে। ও আমার সোনার ছেলেরা, মসজিদ কোনদিন ধ্বংস হবে না, মক্তব ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ আলিমুল গায়ব সব জানে। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, পানির উপর দিয়া কস্তুরীর মতন কি যেন ভাসতেছে, যাও তো দেখে আসো। ও আমার সোনার ছেলেরা, ফেরেশতায় আসবে, আসে দেখবে মসজিদ মাদ্রাসা মক্তব পানির উপরে কস্তুরীর মতন হইয়া ভাসতেছে। ফেরেশতা বলবে, মসজিদ তুমি ধ্বংস কিসের জন্য হও নাই, তুমি কিসের জন্য ধ্বংস হও নাই? ও আমার সোনার ছেলেরা, ও আমার বন্ধুগণ, শুনে রাখেন, জানে রাখেন, যখন এই কথা বলবে, মসজিদ বলবে, মাদ্রাসা মক্তব বলবে, এ আল্লাহর ফেরেশতা, যারা আমাদের সাথে প্রেম করেছে, মহব্বত করেছে, আমাদেরকে ভালোবাসেছে, তাদেরকে জান্নাতে দাখিল না করার পর্যন্ত আমি মসজিদ, আমি মাদ্রাসা, আমি মক্তব ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনার ছেলেরা, ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ বলবে, যাও যাও, আমি মসজিদ মাদ্রাসা মক্তবের কথা মঞ্জুর করে নিলাম। ফির দেখবে কস্তুরীর মতন হয়ে ভাসতেছে, ফেরেশতাকে পাঠানো হবে, এখনো ভাষণ কিসের জন্য ধ্বংস হও নাই, কিসের জন্য? যেটা তুমি বলেছিল সেটা তো করা হয়েছে। ও আমার সোনার ছেলেরা, মসজিদ মাদ্রাসা মক্তব বলবে, যারা আমাদের সাথে প্রেম করে নাই, ভালোবাসা করে নাই, মহব্বত করে নাই, আমি অল্প কমই ছিল আমার
ভিতরে আমি এক জায়গায় ভাঙা ছিলাম, এক জায়গায় একটা কাম করলাম, একটা কাম করার ছিল, এর জন্য টাকা চাইছে কত মানুষ, চাঁদা ধরছে, কিন্তু টাকা কেউ দেয় নাই, আমার সাথে প্রেম ভালোবাসা মহাব্বত করে নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ মাদ্রাসা মুক্ত ধ্বংস হব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও সোনার চাঁদেরা, ফেরেশতা আল্লাহর দরবারে যাবে, আল্লাহ বলবে যাও, এটাও মঞ্জুর করে নেওয়া হলো। যারা মসজিদ মাদ্রাসা মক্তবকে ভালোবাসে নাই, প্রেম মহাব্বত করে নাই, তাদেরকে আল্লাহ জাহান্নামে দাখিল করাইয়া দেবে। আর যারা মসজিদ মাদ্রাসা মক্তবের সাথে প্রেম ভালোবাসা মহাব্বত করেছে, আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনার ছেলেরা, ও আমার বন্ধুগণ, শুনে রাখেন, জানে রাখেন, আজকে আপনাদের এইখানে আপনাদের মসজিদের উন্নতি কল্পে এই সভাটা দেওয়া হয়েছে। ও আমার সোনার ছেলেরা, ও বন্ধুগণ, কত মানুষের বাবা দুনিয়া ছেড়ে গিয়েছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলছে। ও আমার সোনার ছেলেরা, কত মানুষের মা ছেড়ে গিয়েছে, যে মা 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছে। মা যখন বিছনায় শুয়ে গেছে, পেটের ভিতরে এমন ধরে নাত্তি মেরেছি, মা জননী ঘুম থেকে উঠে চোখের পানি ফেলছে। মা যখন খানা খাইতে বসছে, এমন ধরে নাত্তি মারছি, মা খানা খাইতে পারে না। মা জননী খানা খাওয়া বাদ দিয়ে দাঁড়াইয়া চোখের পানি ওজরে ফালছে। ও আমার সোনার চানেরা, মা গেছে পায়খানা করার জন্য, এমন জোরে পেটের ভিতরে নাত্তি মেরেছি, মা ভালোভাবে পায়খানা পেশাব করতে পারে নাই। মা দাঁড়াইয়া চোখের পানি ওজরে ফেলছে। সেই মা বাবা ছেড়ে গিয়েছে। দাদা কত আদর করে, দাদা গেছে কবরে। দাদি কত আদর করছে, দাদি গেছে কবরে। ফুবু কত আদর করছে, ফুবু গেছে কবরে। চাচা কত আদর করছে, চাচা গেছে কবরে। চাচাই আমার কোলে নিয়ে বলতো আব্বা আব্বা, সেই চাচা এখন শুয়ে আছে কবরের ভিতরে। দাদাই আমার ঘাড়ে নিয়া, দাদাই আমার কোলে নিয়া বলতো দাদা দাদা, সেই দাদা শুয়ে আছে কবরের ভিতরে। ওই আমার সোনার চানেরা, আজকে আপনাদের সময় এসেছে, খুশির দিন, খুশির দিন। এই যে মসজিদে, এই মসজিদের উন্নতি কল্পে সবার আয়োজন করা হয়েছে। ও আমার সোনার চানেরা, সবার হাতে ধরে পায়ে ধরে, খালি হাতে কেউ যাবেন না। এই মসজিদে কিছু না কিছু দিয়া যাবেন। আল্লাহ দাদার কবর আযাব মাফ করে জান্নাতে দাখিল করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মার কবর জান্নাতের বাগিচা বানাইয়া দিবে, আব্বার কবর জান্নাতের বাগিচা বানাইয়া দিবে, চাচার কবর জান্নাতের বাগিচা, ফুফুর কবর জান্নাতের বাগিচা। আত্মীয় স্বজন যারা চলে গেছে, মসজিদে করব দান, সদকায়ে জারিয়া স্বরূপ তারা সওয়াব পাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাইয়া দিবে। আর আখিরাতের দিন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাত ফুঁকবে, ওই দিন এই মসজিদ আমার কথা ফরিয়াদ করে আমাকেও জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ভিতরে কেউ খালিয়াতে যাবেন না, কিছু না কিছু হলে দিয়ে যাবেন। আমার টাইম শেষ, হ্যাঁ, আমার পরে আরেকজন ইনশাআল্লাহ আছে, হ্যাঁ, তো আমার টাইম বেশি নাই, তো কেউ খালিয়াতে যাবেন না। দেখেন, শয়তান খোলাখুলি দুষ্পদ, শয়তান খোলাখুলি দুষ্পদ। শয়তান বলে, এই বাইকে 5,000 টাকা আছে, ওর কামটা করা লাগে, তাকে দিস না, দিস না। শোনেন, হাদিসের ভিতরে আসছে, দান করলে কোনোদিন কম হয় না, দান করলে আর বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবা জিজ্ঞাসা করছে, হুজুর আমার বাড়িতে অভাব। কি কইছে? হুজুর আমার বাড়িতে অভাব, মেহমানকে বেশি বেশি খাওয়া। বাচ্চাছে অভাব, বাচ্চাছে অভাব, কয় মেহমানকে বেশি বেশি খাওয়াও। তো সুতরাং দোস্ত বুজুর্গ, এই জন্য দান করলে কোনোদিন কম হয় না, দান করলে আরো বাড়ে। দান করলে আর কি হয়?
দান করলে আরো বাড়ে। ওই জন্য কেউ খালি হাতে যাবেন না। শয়তান খোলাখুলি দুশ্মন, শয়তান কিন্তু দিবার দিব না। কিন্তু বাবার বেটা যদি হন শয়তানের সাথে জিহাদ করে কেউ খালি হাতে যাবেন না। যাবেন কি? হ্যাঁ, শয়তান শয়তানের দেখাই জানা যে শয়তানের কবে দিস না যে শয়তানের কথা হলে এই মসজিদে দিব না ওর মতন দেখো বাসে শয়তান কি দেখা যায়? হ্যাঁ, আখিরাতের দিনে আল্লাহ কবর মসজিদে দান করস নাই কে? তোর কম কি শয়তানের দিবার দেয়? শয়তান ভাই তুই আমার দেখছাস তো কোন আমি না করছি যে দিস না, কোন না করছি? শয়তানের গলায় সীমিত ধর্ম আর মসজিদে টাকা দিয়ে যাবো, মসজিদে যে যেটা বাড়ি দান করে দিয়ে যাবো নাকি? শয়তানের গলায় কি করবো? কি মারো দিবার কি না? তুই চল কামাই খাই আমি নাকি? শয়তানের কামাই খাই? হ্যাঁ, পালে কে? আল্লাহ পালে। রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর ঘরে দিব না কে? শয়তানের দিবার দিব না তাই হবো নাকি? আল্লাহর ঘরে আমরা দিব নাকি? হ্যাঁ, শয়তানে কিন্তু দিবার দিব না। শোনার জনেরা, শয়তানে কিন্তু দিবার দিব না। বহুত দোকায় ফেলবো, এই কাম ওই কাম, এইটা ওইটা, কিন্তু ওইটা কিন্তু করা যাবে না। শয়তানের সাথে জিহাদ করতে হবে। কেউ যেন খালি হাতে যায় না, আল্লাহ নারাজ হয়ে যাবে। দেখেন আজকালকার যুবকরা কেরলা কামাই করে, তামিলনাড়ু কামাই করে, গুয়াহাটি খাটে, এড়াই খাটে, ওড়াই খাটে, হ্যাঁ, বাড়িতে আসে পিকনিক খাওয়া শুরু করে। খায় না? পিকনিক খায় না? হ্যাঁ, বক্স নিয়ে করে যায়, পাহাড়ে যায় না, করে যায় ডাক কয়, তাই না? ডাকের ভিতরে যায় একদম শুরু করে দিছে, গান শুরু করে দিছে, পিকনিক খাইতেছে। 5,000, 10,000-15,000 পর্যন্ত খরচা করে না? এখনকার যুবকরা করে না? কামাই করে আসতে বাড়িতে আসতে আমি ফুর্তি করে পিকনিক খাইতেছি আর 10-15,000 টাকা খরচ করে। হ্যাঁ, কোন জায়গায় যেন ফাংশন হয়, এত টাকা করে টিকিট, না যাবো, কত টাকা করে টিকিট হয়, হোক যাবো। ওই জন্য কবি বলেছে, গানের চান্দা চাইলে মরা, গানের চান্দা চাইলে মরা, গানের চান্দা চাইলে মরা, 10 টাকা দেয় দান। সবার চান্দা চাইলে মরা, সবার চান্দা চাইলে মরা, টাকায় পরে টান, মরা টাকায় পরে টান। তাই অনেক গানের চান্দা চাইলে মরা, 10 টাকা দেয় দান। সবার চান্দা চাইলে মরা, টাকায় পরে টান। গানের চান্দা চাইলে মরা, 10 টাকা দেয় দান। মসজিদের চান্দা চাইলে মরা, টাকায় পরে টান। মসজিদের চান্দা চাইলে মরা, টাকায় পরে টান। মোরা কেমন মুসলমান, আমরা নামের মুসলমান। মোরা কেমন মুসলমান, আমরা নামের মুসলমান। কথা ঠিক না? ভুল কইছি? তো আমার কিছু পর্দা হিসাবে আলোচনা করতে বলছিল, কিন্তু মানে আলোচনা মানে বেশি বেশি করি তো কোনটা মতো হয় না, বুঝছেন? যাই হোক, পর্দার কথা মানে মুরব্বী বলছিল পর্দার কথা আলোচনা করবার নিয়ে, কিন্তু আমি মনে করছি যে করবলি মানে টাইম শেষ হয়ে গেছে, এইটা করতে করতে মানে টাইম শেষ হয়ে গেছে। ওই কথা আমার খেয়ালই নেই, কেবল খেয়াল নেই। হ্যাঁ, কেবল ওই কথাটা স্মরণ হলো। তো আমার পরে আরো আছে ইনশাল্লাহ, তারা ইনশাল্লাহ পর্দার কথা আলোচনা করবে। হাজারাম দোস্ত, আমরা আব্বাজান সোনার চানেরা বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যাই কিছু আলোচনা করলাম, আলোচনা তো বহুত আলোচনা করবো ইনশাল্লাহ। তো যতটুকু আলোচনা করছি এর ভিতরে ভুল বেরান্ত হবারও পারে, সবাই আল্লাহর হস্তে মাফ করবেন। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন হক রাস্তায় চলতে দেয়, হক কথা যেন বলতে দেয়। আল্লাহ যেন কি করতে দেয়? হক রাস্তায় যেন চলতে দেয়, হক রাস্তায় যেন চলতে দেয়, হক কথা যেন বলতে দেয়, মা বাবার খিদমত করার জন্য তৌফিক দেয়, হাদিস কোরআন মোতাবিক যেন আল্লাহ আমাকে চলবার দেয় নাকি? হাদিস কোরআন মোতাবিক যেন আল্লাহ আমাকে চলবার দেয়। আর দোয়া করে আমরা সবাই ইনশাআল্লাহ হাদিস কোরআন মোতাবিক আমাদের সবাইকে হাদিস কোরআন মোতাবিক চলার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনারাও দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন হাদিস কোরআন মোতাবিক চলার তৌফিক দেয়। আর
যারা বিয়া করছেন তাদেরকে কই মাওকে যেন ছাইরেন না, বাপকে যেন ছাইরেন না। হ্যাঁ, আর শাশুড়িকে কই বেড়ার বউকে বিড়ি বিলা দেখেন, আর বেড়ার বউরে কই ব্যাকুব কুকুরের বাচ্চা যেন হইেন না। শাশুড়িকে নিজের মা বলে যায়, কি বলে? নিজের মা বলে যায় নেই। নিজের মায়ের যেরকম মানছেন, নিজের মায়ের যেরকম খিদমত করছে এরকম শাশুড় শাশুড়িকে ওরকম খিদমত করবে। আর যারা শাশুড়ি আম্মা তাদেরকে বলি বৌমাকে নিজের বিড়ির মতন দেখো। আর যুবক করে বলি বাপ মাও ছাইরা জানো ওই ফেলে যায় না, বাপ মাও ছাইরা ওই ফেলে যেন যায় না। ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ বলার জন্য তৌফিক দিছে, আর ভিতরে যদি কোনো ভুলবারাজি হয় আল্লাহর রাস্তায় সবাই মাফ করবেন। তো এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।